বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালের দিকে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেছেন, আমার প্রতি তাদের অন্যতম রাগ, দুটি বড় বড় রাগের মধ্যে একটি হচ্ছে এবার কিন্তু বিপিএলে 82% কমেছে ফিক্সিং বা জুয়া। এটা তাদের একটা রাগ। আরেকটা রাগ হচ্ছে আমি কেন ঢাকার বাইরে ক্রিকেটটাকে নিয়ে গেলাম। তিনি আরো বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং হয় কিনা আমি জানি না, তবে আমার কাছে একটা রিপোর্ট ছিল যেটা সিইওর অফিসে আছে। গত বছর ডিপিএলে দুটি ক্লাব, একটি হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব যার কাউন্সিলর তামিম ইকবাল, আরেকটি হচ্ছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব যার পিছনে কাজ করেছেন খালেদ মাসুদ সুজন। এই দুই ক্লাবের একটি ম্যাচ ফিক্সিং করা হয়েছিল যেটা গণমাধ্যমে এসেছিল। এটার তদন্ত হয়েছে, এটার তদন্ত চলছে। তবে অন্যদিকে তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নন, এই ক্লাবটির কাউন্সিলর মিজানুর রহমান। তামিম সর্বশেষ বিসিবি নির্বাচনে কাউন্সিলর ছিলেন ওল্ড ডিএইচএস ক্লাবের, যে ক্লাবটি খেলেন প্রথম বিভাগ ক্রিকেট। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে তামিম ইকবাল কি ফিক্সিং এর সাথে জড়িত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। খেলাধুলার সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নতুল স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নতুল স্পোর্টস।